না পাওয়া ভালোবাসা। আজ হঠাৎ করে আমার প্রাক্তনের সাথে দেখা। প্রাক্তন বললে ভুল হবে। সে আমার না পাওয়া ভালোবাসা। যে মাঝ রাস্তায় এসে আমার হাতটা ছেড়ে দিয়েছিল। যখন আমার পাশে থাকার কথা ছিল, তখন সে আমার থেকে দূরে সরে যায়। ওকে দেখার সাথে সাথে আমি চোখ ফিরিয়ে নিয়েছিলাম। কেননা তার দিকে তাকানোটাও হয়তো আমার পাপ। আমি এখন অন্য কারোর স্ত্রী। তবুও সে নিজ থেকে এসে কথা বলল। সে প্রথমে জিজ্ঞাসা করলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। প্রাক্তন, জিজ্ঞাসা করবে না আমি কেমন আছি? আমি বললাম, জিজ্ঞেস করব ভেবেও করিনি। কারণ ভালো থাকার জন্যই তো আমার হাতটা ছেড়ে দিয়েছিলে। এখন নিশ্চয়ই আমাকে ছাড়া ভালো আছো? ও সাথে সাথে আমার দুটো হাত ধরে বলতে লাগলো, তোমাকে ছাড়া ভালো নেই অনু। আমি বিদ্যুতের ন্যায় এক ঝটকায় আমার হাত দুটো ওর হাত থেকে ছাড়িয়ে নিয়ে বললাম, যেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে সেদিন থেকেই আমার হাত ধরার অধিকার তুমি হারিয়েছ। ও আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল কতক্ষণ। আমি সেই দৃষ্টি উপেক্ষা করে বললাম, কি বলতে চাইছো বলো। সে একটা ঢোক গিলে বলতে শুরু করলো, বিশ্বাস করো আমি ভালো নেই। তোমাকে ছেড়ে যাওয়ার কিছুদিন পরেই বুঝতে পারলাম আমি তোমার সাথে টাইম পাস করতে করতে ভালোবেসে ফেলেছিলাম। তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করছিলাম। তোমার বিয়েও হয়ে গিয়েছে। ফোনও অফ। কি করব ভেবে পাচ্ছিলাম না। আমি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছিলাম না। কোনো কাজেও মন বসাতে পারছিলাম না। শুধু কল্পনাতে তুমি ছিলে। ভেবেছিলাম তুমি এখানে আসলে তোমার সাথে যোগাযোগ করব। তোমার সাথে থেকে ভালোবাসা ভিক্ষা চাইব। কিন্তু না, তোমার সাথে যোগাযোগ করতে পারছিলাম না। আজ পেয়ে গেলাম তোমায়। প্লিজ আবার ভালোবাসবে আমায়? আবার আগের মতো সব ঠিক করে নাও দয়া করে। আমি কথা দিচ্ছি, আমরা অনেক দূরে চলে যাব। কেউ খুঁজে পাবে না আমাদের। ছোট্ট একটা সংসার হবে, যেখানে তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না। ওর কথা শুনে আজ প্রচণ্ড হাসি পাচ্ছে, কিন্তু অনেক কষ্টে হাসি আটকে রাখলাম। ওর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললাম, এখন তোমার সাথে রিলেশনে গেলে লোকে বলবে মেয়েটা পরকীয়া করছে। যেটা তুমি খুব ভালো করেই জানো এগুলো আমার পক্ষে সম্ভব না। আর কথা তো তুমি অনেক দিয়েছিলে, আদৌ রেখেছো সেগুলো? সে আবার বলল, প্লিজ একটু বোঝো আমার কষ্টটা। আমি যে ভালো নেই তোমাকে ছাড়া। এবার আমি তাচ্ছিল্যের হাসি দিয়ে জবাব দিলাম, মনে পড়ে সেদিনের কথা, যেদিন তুমি আমায় ছেড়ে দিয়েছিলে। ভেবেছিলে আমার কষ্টটা? মনে পড়ে কিভাবে তোমার পায়ে পড়ে আমি একটু ভালোবাসার ভিক্ষা চেয়েছিলাম? আমিও বলেছিলাম, দেখো আমার বিয়ে ঠিক হয়ে গেছে, চলো আমরা পালিয়ে যাই। এমন জায়গায় যাব যেখানে কেউ খুঁজে পাবে না। আমাদের ছোট্ট একটা সুখের সংসার গড়ে তুলব আমরা। আর তখন তুমি আমাকে সরাসরি ফিরিয়ে দিয়েছিলে। বলেছিলে তুমি আমাকে কখনোই ভালোবাসোনি। আর এগুলো তোমার দ্বারা সম্ভব না। মনে পড়ে কিভাবে তোমার আর তোমার ফ্যামিলির কাছে ভিক্ষা চাইছিলাম তোমাকে? ফিরিয়ে দিয়েছিলে তোমরা সবাই আমাকে। প্লিজ ক্ষমা করে দাও আমায়। এমন ভুল আর কখনো হবে না, বিশ্বাস করো। হ্যাঁ, ক্ষমা ক্ষমা তো করেই দিয়েছি আমি। আর আমাকে কি করে তোমার এতটা সস্তা মনে হয় যে যখন ইচ্ছে কাছে নিবা, আবার যখন ইচ্ছে ছুঁড়ে ফেলে দিবা? আর কোনো রাস্তা খোলা নেই? আমি এখন কারুর বিবাহিত স্ত্রী এবং ওনার সন্তানের মা হতে চলেছি। কথাটা শোনার সাথে সাথে সে আহত চোখে আমার দিকে তাকালো। তাতে আমার কি? আমারও ঠিক এতটাই কষ্ট হয়েছিল। আর আমি এতটা মহান হতে চাই না যে তার কষ্ট দূর করতে গিয়ে আমি আমার হাজবেন্ডকে ঠকাবো, মা বাবার মান সম্মান ধূলিসাৎ করব। আমি ওরে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে আসলাম। একেবারের জন্যও পিছে ফিরে দেখলাম না। হয়তো সে জলভরা দুচোখ দিয়ে আমার চলে যাওয়ার দিকেই তাকিয়েছিল। আমি মুচকি হাসলাম আর ভাবতে লাগলাম, সেদিন আমিও ঠিক এভাবে তোমার চলে যাওয়ার দিকে দেখেছিলাম। একটা বারও ফিরে তাকাওনি। আজ থেকে ঠিক ততটাই কষ্ট পাবে যতটা কষ্ট আমি পেয়েছিলাম। আজ থেকে তুমিও প্রতি রাত জেগে জেগে কাঁদবে যতটা আমি কেঁদেছিলাম। আমি কেঁদেছিলাম তুমি আমাকে ছেড়ে গিয়েছো বলে। আর তুমি কাঁদবে আমাকে অন্য কারোর সাথে সুখে দেখে। কিন্তু বিশ্বাস করো,
আমি তোমার সাথে সুখে থাকতে চেয়েছিলাম। আমি তোমার সাথে সারা জীবন থাকবো বলে হাজার স্বপ্ন বুনেছিলাম। তোমাকে না পাওয়ার যন্ত্রণা আমাকে সারা জীবন পোড়াবে। তোমার সাথে সুখে থাকার স্বপ্নটা হয়তো আমাকে আজীবন কুড়ে কুড়ে খাবে। ভালো থাকতে চেয়েছিলাম তোমার সাথে, মানসিক শান্তি চেয়েছিলাম তোমার থেকে। কিন্তু বিশ্বাস করো প্রিয়, তুমি আমার মানসিক অশান্তি হয়ে দাঁড়িয়েছ। ভুলতে চেয়েও ভুলতে পারছি না তোমায়। সমাপ্ত।